এই যে আমরা পরমেশ্বরের সঙ্গে যে যুক্ত হয়ে রয়েছি, এটাও আমাদের প্রারব্ধজাত। আমরা পূর্ব জন্ম থেকে এই প্রারব্ধ পেয়েছি। তার জন্যই আমাদের সবসময় ভগবানের জন্য একটা ব্যাকুলতা মনের মধ্যে কাজ করছে, যে হবে তো, পাঠটা আজকের হবে তো, একটু শোনা যাবে তো, একটু ভালো করে ভাবতে পারবো তো, বাধার সৃষ্টি হবে না তো, একটা পরমে লগ্নতা এইটা আমাদের মনের মধ্যে কাজ করছে। এটা একটা সাংঘাতিক জিনিস। তাহলে আজকের আমরা 6ই আশ্বিনে এই 6টা ভাব দেখলাম: পরিবেশ পরিমণ্ডল, পরিস্থিতি, পদপ্রতিষ্ঠা, পরিবার পরিজন, পরিতৃপ্তির ভাব, আর পরমে লগ্নতা, ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকা। তাহলে 6 সংখ্যার দুটি তাৎপর্য আমরা দেখলাম। তারপরে আজকের হচ্ছে দ্বিতীয়া তিথি। এই দ্বিতীয়াও ভাগবতী খুব সুন্দর করে রয়েছে, যে কি সুন্দর কথা, যে প্রত্যেকটি আমরা যদি জ্ঞানী হই, তাহলে জ্ঞান এবং জ্ঞেয়, অর্থাৎ আমরা যদি জ্ঞানী হই তাহলে কারুকে জানতে হবে, যে ভগবানকে জানার চেষ্টা করছি, তাহলে সেখানে 2। ভক্ত যদি হই, তাহলে কার ভক্ত? ভগবানের ভক্ত, সেখানেও 2। যদি কর্মী হই, তাহলে কর্ম আর কর্মী, সেখানেও 2। যদি যোগী হই, তাহলে কার সাথে যোগযুক্ত হয়ে আছি? সেই পরমেশ্বর বা ব্রহ্মের সঙ্গে বা আত্মার সঙ্গে যোগযুক্ত হয়ে আছি, সেখানেও 2। তাহলে কি বলা হলো, যে 2 নিয়েই জগৎ। সেই জন্য জগৎটার নাম কি? দুনিয়া। 2 নিয়া, দুটো নিয়েই রয়েছে। হ্যাঁ, দুটো নিয়ে রয়েছে বলে এটার নাম হচ্ছে দুনিয়া, 2 নিয়া। কোনো সময় কোনো জায়গাতে এক নেই, অর্থাৎ ভক্ত আছে তাই ভগবান আছে, ভগবান আছে তাই ভক্ত আছে, জ্ঞানী আছে তাই জ্ঞাতা আছে, যাকে জানতে হচ্ছে, কর্ম আছে তাই কর্মী আছে, যোগযুক্ত হবার উপায় আছে তাই যোগী আছে। এরকম ভাবে প্রত্যেকটি জিনিসের সঙ্গে দুটো দুটো করে যুক্ত। এই যে দুটো যুক্ত হয়ে আছে, এটাকে কি বলা হয়? সম্বন্ধ। তাই বললো ভগবানের সাথে একটা সম্বন্ধ বাঁধাতে হবে। সম্বন্ধ যদি না থাকে, ভগবানকে তুমি কি রূপে দেখো? তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব, তমেব সর্বং। এই সর্বং কথাটি বলার মাধ্যমে কি বললো? তোমাকে তো বাবা মা এসব বললাম, কিন্তু আরো কত সম্পর্ক আছে, দাদা দিদি বৌদি কাকা কাকিমা, সেসব তো বলা হলো না। তাই বললো তমেব সর্বং, তুমি সব সম্পর্কে সম্পর্কিত হয়ে রয়েছো। যাকে আমি ভালোবাসছি, কেন ভালোবাসছি জানো? তার মধ্যে তোমাকেই দেখতে পাই বলে। খুব সুন্দর করে শ্রীরামকৃষ্ণের জীবনের একটি ঘটনা। একদিন নরেন্দ্রনাথ ঠাকুরকে এসে বলছেন, ঠাকুর আপনি আমাদেরকে নিয়ে যেভাবে পাগলামো করেন, একদিন দেখবেন আমাদেরকে নিয়ে করতে করতে আপনি একদম সত্যি সত্যি বেহেড হয়ে যাবে, পাগল হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ঠাকুর চুপ হয়ে গেল। ঠাকুর ভাবলেন, নরেন কখন তো মিথ্যে কথা বলে না, তাহলে নরেনকে এই কথা বললো, সত্যি সত্যি কি আমি নরেনদের কথা চিন্তা করতে করতে একদিন পাগল হয়ে যাব? কি করবেন ঠাকুর? ঠাকুরের আসল জায়গা হচ্ছে মা ভবতারিণী। সেই সরল শিশুর মতো গিয়ে তিনি ভবতারিণী মন্দিরে গিয়ে দরজাটি বন্ধ করে বলছেন, ও মা, নরেন যে বললো যে ওদের কথা আমি এত বেশি ভাবি, তা ওদের কথা ভাবতে ভাবতে আমি নাকি পাগল হয়ে যাব, তা তুমি কি বলো মা, আমার কি সত্যি সত্যি এরকম পাগলামোর দশা হবে? সঙ্গে সঙ্গে মা বললেন, নরেন ঠিক কথা বলেনি তোকে। তাহলে মা? বললে, নরেনকে গিয়ে বল যে ওদের মধ্যে নারায়ণকে দেখতে পাস বলেই তুই ওদের নিয়ে এত ভাবিস, ওদের এত ভালোবাসিস। যেদিন ওদের মধ্যে আর নারায়ণকে দেখতে পাবি না, সেদিন থেকে ওদের মুখ দর্শনও করতে পারবি না। ঠাকুর তো হাততালি দিয়ে দরজা খুলে বলে, নরেন ঠিক বলেনি, নরেন ভুল বলেছে, মা আমাকে বলে দিয়েছেন, তুই ঠিক বলিসনি, তুই খালি শুধু আমাকে ভুল পথে চালনা করিস, তুই ঠিক বলিসনি। মা আমাকে কি বললে জানিস? তোদের মধ্যে নারায়ণকে দেখতে পাই, তাই তোদের কথা এত ভাবি, তোদের জন্য এত আমার ভালোবাসা, এত চিন্তা। যেদিন তোদের মধ্যে নারায়ণকে দেখতে পাবো না, সেদিন আর তোদের প্রতি আমার আর এত টান ব্যাকুলতা থাকবে না, তোদের মুখ দর্শনও করতে পারবো না। মা আমাকে বলে দিয়েছে। তাই এই যে নারায়ণকে দেখে ভালোবাসা, এটা স্থায়িত্ব। আর আমরা যে ভালোবাসি, সেটা একটা কোথাও না কোথাও একটা স্বার্থ যেন যুক্ত হয়ে রয়েছে, কোথাও কোথাও যেন একটা বহিরঙ্গের ভাব যুক্ত হয়ে রয়েছে। সেটিকে অন্তরঙ্গে প্রবেশের জন্য ভগবান বলছেন, এটার নাম হলো সম্বন্ধ। অর্থাৎ ভগবানের সাথে একটা সম্বন্ধ বাঁধাতে হবে। এই জন্য বলছে পঞ্চভাব যুক্ত, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু, প্রত্যেকটার সঙ্গে প্রেম যুক্ত হয়ে আছে। ভগবানের সঙ্গে আমাদের একটা সম্বন্ধ যুক্ত করতে হবে। দ্বিতীয় হলো দুই, দুইয়ের হিসাব আমরা করছি। একটি
আশ্রয়। আমরা কার আশ্রিত জিজ্ঞেস করা হলো, তখন বললো যে আমরা সীতারামের আশ্রিত। তুমি কার আশ্রিত? আমি শ্রীরামকৃষ্ণের আশ্রিত। তার মানে এই আশ্রয়টা পাকড়ানো হয়েছে, অর্থাৎ যিনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন তিনি কৃপা করে তার চরণে একটু জায়গা করে দিয়েছেন, যাতে আমাদের মতো অকৃতি অধম তার সেই প্রাতুল চরণে একটু স্থান পেতে পারে। আমরা ভাবি যে আমি রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়েছি, তাই জয়গুরু সম্প্রদায় দীক্ষা নিয়েছি, অমুক লোক দীক্ষা নিয়েছে। আসলে ব্যাপারটা তা নয়। তিনি কৃপা করে আমাদের মতো এই অকৃতি অধমকে আশ্রয় দিয়েছেন তার চরণের ধূলিকণার মধ্যে। এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় প্রাপ্তি। যেদিন থেকে আশ্রয় দিয়েছেন আমরা আমাদের পরিচয় দিতে পারছি যে আমরা ভগবানের আশ্রিত, আমরা অমুকের আশ্রিত, আমরা তমুকের আশ্রিত। এই যে আশ্রয় তত্ত্ব, তার মানে তিনি আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার। তাহলে আশ্রয় তত্ত্ব মানে একজন আশ্রয় দিচ্ছেন আর একজন আশ্রিত, তাহলে দুই রয়েছে। তাহলে যতক্ষণ আমার আশ্রয় নেই, মনে করছি আমার বাড়িটাই তো আশ্রয়, আবার কি আশ্রয়, কিন্তু সেই বাড়িটা ক্ষণস্থায়ী। কিন্তু ভগবত আশ্রয় এমন আশ্রয় যে এই জন্মে যতদিন পর্যন্ত বাঁচলাম ভগবানের আশ্রিত তো রইলাম, আবার যতবার জন্মাবো ততবার ভগবান কৃপা করে আমাকে তার পাবন চরণে আশ্রয় দেবেন। তাহলে এটা একটা চিরন্তন আশ্রয় আমরা লাভ করেছি। তাহলে এই আশ্রয় দুইয়ের হিসাব খুব সুন্দর করে রয়েছে। তৃতীয় হলো প্রেম। ভগবানের সঙ্গে যে প্রেমের সম্পর্ক, তাহলে একদিকে প্রেমাস্পদ ভগবান আর একদিকে প্রেমিক যে ভালোবাসছে সে। তারপরে রয়েছে আস্বাদন, আমরা ভাগবত আস্বাদন করছি। দুজন রয়েছে, একটা ভাগবত একটা আমরা, তাই আমরা আস্বাদন করতে পারছি। যদি দুজন না হয়ে এক হয়ে যেত, তাই জন্য ভক্ত কি প্রার্থনা করছে যে প্রভু আমি চিনি হতে চাই না, আমি চিনি চিরকাল খেতে চাই। আমি যদি চিনি হয়ে যাই তাহলে চিনির স্বাদ বুঝবো কি করে, চিনির স্বাদটা পাবো কি করে? আমি যদি নিজেই ভগবান হয়ে যাই, ব্রহ্মবিদ কি বলে, জ্ঞানী কি বলে, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, তিনি ব্রহ্মই হয়ে যান। কিন্তু ভক্ত কখনো বলে না আমি ভগবানই হয়ে যাব, না, চিরকাল তোমার পদাশ্রিত ভক্ত করেই দাসানুদাস করেই আমাকে রাখো, যেন তোমার চরণ প্রান্তে বসে তোমার লীলা রস আমি মন প্রাণ ভরে আস্বাদন করতে পারি। জ্ঞান এমন জ্ঞান দিল, যে জ্ঞানের দ্বীপ, খুব সুন্দর করে মা এই গানটা করে, যে জ্ঞানের দ্বীপ তোমারে লুকায় সে জ্ঞানের দ্বীপ জ্বালায় না। যে জ্ঞানের দ্বীপ তোমাকেই লুকিয়ে ফেলে, তোমাকেই পিছনে ফেলে দেয়, তোমাকেই হারিয়ে ফেলে নিজেকে জাহির করার জন্য ব্যস্ত হয়ে যায়, সেই জ্ঞানের দ্বীপ তুমি কখনো আমার মধ্যে জ্বালিও না। যে এই হচ্ছে আমাদের একটা ভাব। তাই বললো কি যে আস্বাদন, যতক্ষণ এই ভাব রয়েছে যে আমি জ্ঞানী নয়, আমি হলাম গিয়ে আশ্রয়, আশ্রিত মাত্র, আর ভগবান আমার আশ্রয়, তিনি আমাকে অবলম্বন করে বলছেন। এর আগেও ওই ভাগবত কথার মধ্যে আমরা বলেছিলাম তিনটে স্তর আছে। প্রথম স্তর হচ্ছে আমি বলছি, দ্বিতীয় স্তর হচ্ছে ভগবান আমাকে দিয়ে বলাচ্ছেন, তৃতীয় স্তর হচ্ছে ভগবান আমাকে অবলম্বন করে বলছেন। যখন আমরা এই বলছেন স্তরে যাব, তখন আমাদেরকে খুব শুদ্ধ সত্য হয়ে থাকতে হবে, সব সময় মৌনতা অবলম্বন করতে হবে, ভগবত ভাবে থাকতে হবে যে আমাকে অবলম্বন করে ভগবান কথা বলছেন। তাহলে কথা বলবার সময় আমি যদি একটু নড়াচড়া করি, আমি যদি একটু বিরূপ ভাবে চলে যাই, তাহলে আমার গোবিন্দের সেই কথাগুলো বলতে কষ্ট হবে, বলতে বাধাপ্রাপ্ত হবে, শুনতে বাধাপ্রাপ্ত হবে। ভগবান আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছেন, তিনি কি করছেন, অত্যন্ত আগ্রহ সহকারে ভগবানের কথা শুনছেন। ভগবানের কথা সব থেকে শ্রেষ্ঠ শ্রোতা কে জিজ্ঞাসা করেছে নারদ মুনিকে, ভগবান জিজ্ঞাসা করেছেন যে বলছে আচ্ছা বলো তো নারদ, ভগবানের কথা তো হয়, সেই ভগবানের কথা শোনার সব থেকে বড় শ্রোতা কে? নারদ কি উত্তর দিয়েছে, কি মনে হয়? নারদ উত্তর দিয়েছে যে প্রভু আপনার ভক্ত, আপনার শ্রেষ্ঠ ভক্তরা আপনার সর্বশ্রেষ্ঠ শ্রোতা। ভগবান বললেন না, ভগবানের কথা রস আস্বাদন করার সর্বশ্রেষ্ঠ শ্রোতা হলো ভগবান স্বয়ং। ভগবান স্বয়ং, কিন্তু কথাটা কি না, ভগবান স্বয়ং কোথায় থাকেন? বলছে ভগবান স্বয়ং ভক্ত চিত্তকে আশ্রয় করে থাকে। সেই জন্য তুমি ভক্ত বলছো খানিকটা রাইট, মানে পার্সিয়াল ট্রুথ, কিন্তু পুরোপুরি ট্রুথ নয়। তাই আমাদের মতো ভক্ত চিত্তদের আশ্রয় করে ভগবানের কথা শুনছেন, ভগবান বলছেন, ভগবান শুনছেন। এখন এই অবস্থাতে আমাদের যদি কোনো বিরূপ ভাব অবলম্বন হয় না, সেই জন্য সবসময় খুব সচেতন থাকতে হয়, প্রাণ ভরে একটা প্রাণ রক্ত দেহ মন দিয়ে ভগবানের কাছে একটা প্রেয়ার চলে ভেতরে ভেতরে, জানো তো, যে ঠাকুর তুমি আমাকে ধরে থেকো,
তুমি আমাকে অন্য ভাব দিও না, তুমি যে এই কথাগুলো বলছো তাতে যেন কোনো বাধা না পড়ে, তুমি যে এই কথাগুলো আমাকে শোনাচ্ছ সেখানে যেন বাধা না পড়ে, এইরকম একটা ভাব। সেরকম যারা শ্রোতা তাদেরও খুব মানে কাতর ভাবে ভগবানের চরণে থাকতে হবে। প্রভু, এটা কিন্তু সাধারণ কোনো কথা হচ্ছে না, সাংসারিক কোনো কথা হচ্ছে না, জড়জগতের কোনো কথা হচ্ছে না, একেবারে চিন্ময় তত্ত্ব, চিৎ তত্ত্ব, যেগুলো আমাদেরকে সরাসরি এই জড় জগৎ থেকে বের করে নিয়ে গিয়ে সেই চিৎ জগতে ভগবানের অভয় চরণারবিন্দে গিয়ে আমাদেরকে ফেলবে। সুতরাং সেই তত্ত্ব যখন ভগবান বলছেন বা ভগবান শুনছেন, তাতে যেন কোন রকম প্রতিকূলতা সৃষ্টি না হয়, এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যে আমরা যেন কোনো রকম অন্তরায় না হই প্রভু, আমাদের এই কায়মনো বাক্যে এমন কোনো ভাব না জন্ম। তাহলে আমরা দেখলাম দুইয়ের তত্ত্ব, আর একটা হলো নিশ্চিন্ততা, ভরসা বল। আমরা ছয়ের তত্ত্ব একটা বলতে ভুলে গেছি, এটা না বললে এই নিশ্চিন্ততাটা বোঝা যাবে না। সেই ছয় আশ্বিন ছয়ের তত্ত্ব বলছিলাম না, সেখানে রয়েছে যারা সাধারণ মানুষ তাদের ছটা বল। কি কি বল? প্রথম বলছেন ধন বল, দ্বিতীয় বলছেন জ্ঞান বল, তৃতীয় বলছে পেশি বল, চতুর্থ হচ্ছে প্রতিষ্ঠা বল, পঞ্চম হচ্ছে যশ বল, হ্যাঁ, আর ষষ্ঠ হচ্ছে তাদের পরিচিতি বল, কৌলিন্য বল। ষষ্ঠ হচ্ছে কৌলিন্য বল। তাহলে প্রথম কি বল হলো? প্রথম হচ্ছে ধনবল, মানে আমার অনেক অর্থ টর্থ আছে, এইটার উপর আমি নিশ্চিন্ত, আমার যা কিছু হবে আমার অর্থ দিয়েই সব ঠিকঠাক হয়ে যাবে, ধনবল। দ্বিতীয় হচ্ছে জ্ঞান বল, আমার মধ্যে প্রচন্ড জ্ঞান, কেউ আমাকে কোনোভাবে পরাস্ত করতে পারবে না। তৃতীয় কি বললো? তৃতীয় হচ্ছে পেশি বল, আমি প্রচন্ড শক্তিশালী, কেউ আমার কিছু করতে পারবে না। চতুর্থ হচ্ছে প্রতিষ্ঠা বল, হয় চাকরিতে প্রতিষ্ঠা, নাহলে সমাজে প্রতিষ্ঠা, পদমর্যাদা, এরকম চতুর্থ। পঞ্চম হচ্ছে যশ বল, সবাই এক ডাকে চেনে, নাম ডাক, নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রচুর। আর ষষ্ঠ বললো কৌলিন্য বল, বংশমর্যাদা। কৌলিন্য বল মানে কুল থেকে কথাটা এসেছে, কুল থেকে কৌলিন্য, মানে আমার কুল খুব নাম করা, এইরকম বল। ভগবান বললেন এই কোনো বলটাই তোমার কোনো কাজে আসবে না। তাহলে কাজে আসবে কোনটা? বল আরো ছটা। কি কি? বলছে অধ্যাত্ম বল। প্রথম হচ্ছে অধ্যাত্ম বল, যে অধ্যাত্ম বল অবলম্বন করে থাকবে সে। তাহলে প্রথম হলো অধ্যাত্ম বল, দ্বিতীয় কি? নাম বল, তৃতীয় কি? গুরু বল। সেই জন্য আমরা সবসময় গুরু বল করি, যে হ্যাঁ গুরু বলে নিশ্চয়ই তোরে যাবে, কিন্তু করার নেই, আমাদের কোনো সাধন ভজনের দরকার নেই, গুরু বলে। তাই প্রথম হলো অধ্যাত্ম বল, দ্বিতীয় হলো কি? নাম বল, তৃতীয় হচ্ছে গুরু বল, চতুর্থ কি? না চতুর্থ সব, এই যে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা একটু একটু করে এগোচ্ছি না, প্রত্যেকটা ধাপের কিন্তু আলাদা আলাদা তাৎপর্য আছে। এবং চতুর্থ ধাপে গিয়ে দেখা গেল কি? মন্ত্র বল, মন্ত্রকে অবলম্বন করে আমরা এগোচ্ছি। পঞ্চমে হচ্ছে মনোবল, মনটা হচ্ছে গুরু, বলছে এই গুরু কৃষ্ণ বৈষ্ণব এই তিনের কৃপা হলো, একের কৃপা বিনে জীব ছাড়ে খারে গেল। এই একটা হলো গুরু। চিত্ত যখন শুদ্ধ হয়, ভগবানের নাম গুণগান কীর্তন মন প্রাণ থেকে প্রীতিযোগ অবলম্বন হয়ে হতে থাকে, তখনই মনই সচ্চিদানন্দ গুরু রূপে আবির্ভূত হয়। তাহলে সেই মনোবল, আর সব শেষে হলো ভগবত কৃপা বল। তাহলে আমরা ষষ্ঠ বল, এই ছটা বল মনে রাখলেই হবে। প্রথম হলো অধ্যাত্ম বল, দ্বিতীয় হলো নাম বল, তৃতীয় হচ্ছে গুরু বল। এই তিনটে খুব ভালো করে মনে রাখতে হবে। তারপরে কি? চতুর্থ হলো মন্ত্র বল, পঞ্চম হলো মনোবল, ষষ্ঠ হলো ভরসা বল বা কৃপা বল, ভগবত ভরসা, আমার গোবিন্দই ভরসা। গোবিন্দ আমাকে নিয়ে গেছে যখন, গোবিন্দ আমাকে ঠিক নিয়ে চলে আসবে, গোবিন্দ আমাকে নিয়ে যাবে ঠিক করে, গোবিন্দ আমাকে নিয়ে আসবে, একদম গোবিন্দ ভরসা, গোবিন্দ চরণারবিন্দে থাকবে, এরকম আর এই ভরসা বলটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বল। তাহলে এই ছটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। তাই আমাদের যে এই দুইয়ের কথা বলছিলাম, নিশ্চিন্ততা, কখন মানুষের নিশ্চিন্ততা আছে? না আমার একজন আছে, আমার একজন আছে, এই আমার একজন আছে না থাকলে তো আমার নিশ্চিন্ততা আসবে না। আমি বড় একাকী যদি ভাবি, তাহলে আমার নিশ্চিন্ততা আসে, রাতে ঘুম হচ্ছে না, এই ঘুমতে ঘুমতে যদি মরে যায়, কে দরজা খুলবে, কেউ জানতে পারবে না, আমি পচে গলে পড়ে থাকবো, কিন্তু আমার সেসব ভাবনা নেই, নিশ্চিন্ততা, আমার গোবিন্দ আছে, যা কিছু করার গোবিন্দ করবে, যা কিছু করার গোবিন্দ করবে, এরকম আর কি। জগন্নাথ পুরীতে এরকম প্রচুর ঘটনা প্রচলিত আছে। মাধব দাস বাবা বলে একজন ছিলেন, বিরাট সন্ত সাধক, ভারতবর্ষের সন্ত সাধকদের মধ্যে অত্যন্ত বরিষ্ঠ সাধক হচ্ছেন সন্ত মাধব দাস বাবা। সেই মাধব দাস বাবা একেবারে ঐকান্তিক জগন্নাথ ভক্ত ছিলেন আর কি। তা সেই
ছোট ছোট দুটো গল্প বলি। তো সেই একদিন আর কি মাধব দাস বাবা কি করবেন, ভগবানের সাথে সরাসরি কথা বলতেন, জগন্নাথ দেবের সঙ্গে সরাসরি কথা বলতেন আর কি। তো একদিন সকালবেলা বলছে, কি ব্যাপার তোমার মুখটা এরকম হয়ে আছে কেন? বললো, কি জানো তো, এই যে রাজার বাগানে কাঁঠাল হয়েছে, ওই কাঁঠাল আমার খুব খেতে ইচ্ছে করছে। বলছে, দেখো ওইরকম করো না, উল্টো পাল্টা কাজ করো না, কাঁঠাল খেতে ইচ্ছে হচ্ছে, ওখানে রাজ পরিবারের সমস্ত দারোয়ানরা কিভাবে ঘুরছে দেখেছো, কাঁঠাল পেকেছে, গন্ধ বেরোচ্ছে, আর ওখানে ভেতরে ঢুকতে গেলে এই কি অবস্থা হবে জানো? বলো, সব বলো না গো, আমার কাঁঠাল খেতে খুব ইচ্ছা হচ্ছে, তুমি একটু ব্যবস্থা করো। বলে, আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা তো করবো, কিন্তু পাঁচিল দেখেছো? আচ্ছা চলো না দুজনে মিলে পাঁচিল টপকে যাই। মাধব দাস বাবা তখন খুব বৃদ্ধ, মানে অনেক বয়স হয়ে গেছে। যাই হোক, ভগবান আর মাধব দাস বাবা দুজনে, ভগবানের তো কোনো ব্যাপার না, টপ করে পাঁচিল টপকে, মাধব দাস বাবা কোনো হামাগুড়ি দিয়ে কোনো রকমের পাঁচিল টপকে দুম করে পড়েছে। বল, কি লাগলো? বল, আর তোমার জন্য লাগবে না, যা কিছু করতে হবে। কি আর করবো বলো? তো গিয়ে ওপরে উঠেছে আর কি। গিয়েছি, গিয়ে সব দেখছি সমস্ত পাহারাদাররা সব পাহারা দিচ্ছে। আস্তে 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 গুটি গুটি হয়ে এই গাছের তলায় গেছি। মাধব দাস বাবাকে বলছেন জগন্নাথ, উঠে পড়ো, গাছে উঠে পড়ো। বলে, তুমি কাঁঠাল খাবে, আমি গাছে উঠবো? তোমার তো, তুমি তো যা খুশি করো, হাত লম্বা করে তো কাঁঠাল পাড়তে পারো, তো আমাকে বলো, সব কথা বলো না, দেরি করো না, দেখছো না পাহারাদার রয়েছে, তুমি তাড়াতাড়ি উঠে পড়ো। তো এইবার ওই মাধব দাস বাবা আস্তে আস্তে ভগবানের কথা কি করবে, আস্তে 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 উঠেছে। উঠে কাঁঠালটা হাত দিতে যাবে, এরকম অবস্থা, কাঁঠাল পাকা, ধম করে পড়েছে। পড়তেই আর ভগবান সঙ্গে সঙ্গে কাঁঠালটা ভেঙে সে কাঁঠালের কোয়া বেশ ভালো করে বেশ মস্তিতে খাচ্ছে ওখানে বসে বসে। মাধব দাস বাবা তো নামবে কি করে, বৃদ্ধ মানুষ, কোন রকম আস্তে 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 হামাগুড়ি দিয়ে নেমেছে। নামতেই ধপ করে শব্দ হয়েছে, সঙ্গে সঙ্গে পাহারাদাররা সব ছুটে এসেছে, জগন্নাথ তো চলে গেছে। হ্যাঁ, আর ওই কাঁঠাল পড়ে আছে ওখানে। মাধব দাস বাবাকে তখন সব এই বুড়ো বয়সে তোর লালসা জেগেছে, লোভ জেগেছে বলে দু চারটে লাঠির ঘাও মেরেছে, মেরে তাকে ভগবান মজা দেখে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে গেছে। রাজামশাই বলছে, মহারাজ আপনি একবার দেখুন, এই বুড়ো বয়সে মরতে যাবে, সে আর কি এত লোক কাঁঠাল গাছে উঠে সেই কাঁঠাল পেরেছে, সে পারতে পারেনি, পড়ে গেছে, তাও সে কি অবস্থা। বলছে, কাকে ধরে এনেছো? সঙ্গে সঙ্গে রাজামশাই তাকিয়ে দেখে মাধব দাস বাবা। একবার রাজামশাই সবার মধ্যে একটু সাষ্টাঙ্গে, সব ওদের চলে যাও, দূর দূর হয়ে যায় এখান থেকে, তোদের মুখ দেখতে চাই না। বাবা, কি ব্যাপার, আপনি গাছে উঠেছেন, আপনি বললেই তো আমি আপনার বাড়িতে কাঁঠাল সমস্ত পাঠিয়ে দিই। বলুন, না আমি কিছু কাঁঠাল খেতে চাইনি, কাঁঠাল খেতে চেয়েছি জগন্নাথ। হ্যাঁ, তোমার কাঁঠাল নাকি খুব ভালো, ভীষণ মিষ্টি, আমি তো কোনোদিন খেয়ে দেখিনি, কিন্তু বাবার খুব ইচ্ছা হয়েছে। সঙ্গে সঙ্গে রাজামশাই একদম সমগ্র কাঁঠাল বাগান লিখে দিলেন জগন্নাথের নামে। এখনো ওই বাগান থেকে জগন্নাথ দেবের নাকি কাঁঠাল আসে, লিখে দিলেন সঙ্গে সঙ্গে। বলছেন, বাবা একটা কথা বুঝতে পারলাম না। বললো, কি? বললো, বাবা জগন্নাথ দেবের কাঁঠাল খাবার ইচ্ছা হলো, জগন্নাথ দেব আপনার সঙ্গে এলেন, এসে জগন্নাথ দেব কাঁঠাল খেলেন, তাহলে আপনাকে কেন লাঠি পেটা করার সুযোগ দিলেন? তিনি তো সেটা করতে পারতেন। তখন মাধব দাস দিয়ে হাসছে, বলছে, ভগবানের লীলা বোঝা ভার, ভগবানের লীলার ব্যাখ্যা করতে যেও না রাজা, অত্যন্ত ভালোবাসে বলে কেবলমাত্র কটা লাঠির ঘাই তো পড়েছে, বলো কি সাংঘাতিক প্রারব্ধ ছিল, হয়তো ভোগ করতে হতো, কুষ্ঠ হয়ে যেত, নানান রকমের যন্ত্রণা, ভগবান কি করলেন, কাঁঠাল খাবার, ভগবানের কি খাবার অভাব বলো, কাঁঠাল খাবার লীলা করে তিনি আমাকে কেবলমাত্র কটা লাঠির ঘা খাইয়ে সেই প্রবল প্রারব্ধের হাত থেকে আমাকে রক্ষা করলেন। ভাবা যায়? তাহলে এইগুলো আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, তাহলে আমাদের সাংঘাতিক অবস্থা হবে। সেই মাধব দাস বাবা যখন জীবনের অন্তকাল উপস্থিত হয়েছে, তখন তার সাংঘাতিক শৌচ রোগ হয়েছে আর কি, মানে পায়খানা, অনর্গল পায়খানা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এবং অজ্ঞান, প্রায় সময় অজ্ঞান হয়ে হয়ে যাচ্ছে। যখন একটু একটু জ্ঞান আসছে, দেখছে একজন এসে, একটা ছেলে এসে তার ওই লঙ্গটি আর কি পরিষ্কার করছে, সমুদ্রের জলে ধুয়ে আনছে, শুকর দিচ্ছে, আবার উনি পায়খানা করে ফেলছেন, আবার ধুয়ে আনছে, আবার শুকর দিচ্ছে। তুমি কে বাবা, তুমি এসে আমার সেবা করছো? আমার তো প্রভু ছাড়া আর কেউ নেই, আমি সারাদিন প্রভুর নামে স্মরণ করছি। হ্যাঁ, তখন তুমিও সব চিন্তা করো না, তোমার শরীর ঠিক হয়ে যাবে, তুমি এরকম ভাবে তুমি যাকে স্মরণ করছো তাকেই স্মরণ করো, তোমারও তো দেখার কি আছে। মাধব দাস বাবার কিন্তু কিছুতেই স্বস্তি হচ্ছে না, যে কে জানলো আমি এই সাধন কুটিরের মধ্যে রয়েছি। তিনি চোখ বন্ধ করে ধ্যান করে দেখলেন যে সাক্ষাৎ জগন্নাথ দেব, তিনি এসে ওই মাধব দাস বাবার লঙ্গুটি পরিষ্কার করছেন, এইসব করছেন। তাহলে ভাবা যায় এই জিনিসগুলো। তো তিনি আর কি ওই ছেলেটাকে ডেকেছে, বলছে, বাবা তোমাকে চিনতে পেরেছি ধ্যানে,
তুমি তো সাক্ষাৎ জগন্নাথ, সচ্চিদানন্দ ব্রহ্ম, তুমি এসে এই কাজ করছো, যে তোমার তো কেউ নেই, তুমি তো সারাক্ষণ আমার আশ্রয়ে রয়েছো, তোমার মধ্যে যদি নিশ্চিন্ততার ভাব না থাকতো তাহলে কি আমি আসতাম? এটাই হলো অনন্য স্মরণ। যে ভগবানকে অনন্য স্মরণে ডাকে, অনন্য স্মরণ, স্মরণ মানে আশ্রয়, তাহলে আমি ছাড়া তোমার তো কেউ নেই, তাই আমাকেই এই রূপ ধরে এসে তোমার সেবা করতে হচ্ছে। তাহলে এই যে ভাবগুলো, এই অনন্যতা, এগুলোই আমাদেরকে চিদানন্দ রসে একদম ভাষা। ঠিক এরকম ঘটনা ঘটছে অভিমন্যু